স্বাগত জানাচ্ছি। আমি সাবদিন শফিক। আমাকে আপনি যাই দেন, আমি এখানে যাচ্ছি 9 আর্চ ব্রিজের পথে। শুধুমাত্র বালু এবং সিমেন্ট ব্যবহার করে ব্রিজটি নির্মাণ করা হয়েছে। চমৎকার একটি ওয়াটারফল আছে। দর্শক, চমৎকার পাহাড়ি শহর এল্লা থেকে এক্সপ্রেস 24-এর শ্রীলঙ্কা ঘোরাঘুরির আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাবদিন শফিক। নুয়েরা এলিয়া থেকে আমরা গতকাল সন্ধ্যায় এসে পৌঁছেছি এই চমৎকার শহরটিতে। আজকে আমরা ঘোরাঘুরি শুরু করতে যাচ্ছি লিটল অ্যাডামস পিক বলে একটা পাহাড় চূড়া আছে, যেখান থেকে চারপাশের দৃশ্য চমৎকার দেখা যায় এবং এখানকার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, সেটি ঘোরার মধ্য দিয়ে। অ্যাডামস পিকটা কিন্তু এল্লা শহরের কেন্দ্রের কাছেই, 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যে। সাধারণত এটা একটা খুব জনপ্রিয় ট্রেকিং রুট, সবাই হেঁটেই যায়। তবে কেউ যদি চায় একটা অংশ পর্যন্ত গাড়ি বা টুকটুক যেটা বলি সেটা নিয়ে আসতে পারে। এবং এই অ্যাডামস পিকে যাওয়ার, অর্থাৎ লিটল অ্যাডামস পিকে যাওয়ার যেই পথটা, সেটা চা বাগান জঙ্গলের মধ্যে দিয়ে গিয়েছে এবং এখান থেকে এল্লা রক বলে আরেকটা বড় পাহাড় আছে, যেটার পাশ দিয়ে এক প্রকার পাশ দিয়েই যেতে হয় এবং খুব চমৎকার একটা ভিউ পাওয়া যায় এল্লা রকের। এই যেই বড় পাহাড়টা দেখছেন, এটা হচ্ছে এল্লা রক। এই লিটল অ্যাডামস পিক চূড়াকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু আমরা দেখছি রনি ভাই। জিপ লাইনিং আছে, তারপরে পাহাড়ে ওঠা, পাথর, রক ক্লাইম্বিং, আরো বেশ কিছু। এখান থেকে তো এল্লা শহর অনেকটাই দেখা যাচ্ছে। হ্যাঁ, এল্লা রক, এল্লা শহর সব কিছু দেখা যাচ্ছে। চমৎকার একটা দৃশ্য। ওই যে একটা টেম্পল মধ্যে দেখতেছেন, আমাদের রুম থেকে দেখা গেছিল কালকে রাতে। এটা জল জল করছিল, Right, মানে right. পুরোটা আলোয় আলোকিত ছিল। জোস। আমার অভিজ্ঞতা বলে সিঁড়ির চেয়ে এরকম খাড়া পাহাড় বেয়ে উঠে যাওয়া কিছুটা আরামদায়ক। অবশ্যই, সিঁড়িগুলো তো প্রত্যেকটা স্টেপ স্টেপ উঠতে হয়। চৌধুরীকে আমরা প্রতিশ্রুতি দিছিলাম সিগিরিয়ার পরে আর কোনো পাহাড় নাই। আজকে শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিম অংশে যে অ্যাডামস পিক আছে, যেটা আমরা অনেকে আদম পাহাড় নামে চিনে থাকি, যেটি আসলে বেশ কয়েকটি ধর্মের কাছে গুরুত্বপূর্ণ, সেই অ্যাডামস পিকের নাম অনুসারে কিন্তু এই লিটল অ্যাডামস পিকের নামকরণ করা হয়েছে। কারণ এর যে চূড়ার অংশটা, অর্থাৎ যে উপরের অংশটা, সেটি কিন্তু অনেকটা যে মূল অ্যাডামস পিক আছে সেটার সাথে মিলে। লিটল অ্যাডামস পিক মূলত 3টি পাহাড় চূড়ার সমন্বয়ে। ওই পাশে যেটাতে গিয়েছিলাম, ওই যে প্রথমে, তারপরে দ্বিতীয়টি এটি, তৃতীয়টি হচ্ছে ওই যে সামনে দেখা যাচ্ছে। এই 3টি চূড়া মিলিয়ে মূলত লিটল অ্যাডামস পিক।
Thank you. sir, king coconut, lemon, coconut, passion fruit juice. শ্রীলঙ্কায় যে কোনো জায়গায় এই হলুদ ধরনের ডাব খুব কমন, এগুলোকে তারা বলে কিং কোকোনাট, রাইট অলি ভাই? কিং কোকোনাট। পানি খুবই মিষ্টি হয় এবং অনেক পানি হয়। অনেক পানি। আগেই বলেছি এখান থেকে জিপ লাইনিং এর সুযোগ আছে, অর্থাৎ কেউ যদি চায় জিপ লাইন করে তারা অ্যাক্টিভিটিস করতে পারে। সেই হচ্ছে জিপ লাইনের স্টার্টিং পয়েন্ট, অনেকে কিন্তু করছে দেখা যাচ্ছে। কত টাকা দিলে এটা করতে চাইবি তুই? আচ্ছা, আমাকে দিলে? হ্যাঁ। না, আমাকে আপনি যাই দেন, আমি এখানে উঠবো। যত টাকাই দিই তাও? না, আমি কেন? যত কিছুই দিই। না না, ও লোড নিতে পারবে কিনা এটাও সমস্যা, ধরো করতে দিবি কিনা এটাও ইস্যু। লিটল অ্যাডামস পিক ঘোরার পর আমাদের পরবর্তী গন্তব্য একটা ট্যুরিস্ট প্লেস হিসেবে কিছুটা আনইউজুয়াল। আমরা মূলত যাচ্ছি এখন একটি রেল ব্রিজ দেখতে। ব্রিটিশ আমলে 1921 সালে প্রতিষ্ঠিত যেই রেল ব্রিজটির নাম 9 আর্চ ব্রিজ, এবং এটি স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। এবং এই এল্লাতে যারা আসেন তারা সেই রেল ব্রিজটি ঘুরতে যান, যেটি আমরা শুনেছি এবং ছবিতে দেখেছি অসাধারণ সুন্দর। যাচ্ছি 9 আর্চ ব্রিজের পথে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একদম। নাইন আর্চ ব্রিজ যাওয়ার জন্য আমরা একটি জঙ্গলের মধ্য দিয়ে রাস্তাকে চুজ করেছি। সম্ভবত সড়ক পথেও যাওয়া যায় কাছাকাছি কোনো একটা জায়গায়, তবে আমরা জঙ্গলের মধ্য দিয়ে একটা জঙ্গল হাইক করতে করতে যাব 9 আর্চ ব্রিজের দিকে। This is the way to 9 Arch Bridge. Yes? Yeah. দেখতে যাচ্ছি 9 আর্চ ব্রিজ, কিন্তু আমরা একটা পিওর জঙ্গল হাইকিং এর ফিল কিন্তু পাওয়া যাচ্ছে। এক্স্যাক্টলি, এটা একটা বাড়তি প্রাপ্তি। আমরা নাগরকোট গিয়েছিলাম যখন, এই ধরনের একটা নেচার হাইক বলে, নেচার হাইক ছিল। নেচার হাইকে গিয়েছিলাম, অনেকটা সেই স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। এবং গাছের ফাঁক দিয়ে রাইট, কিছু কিছু জায়গায় সিঁড়ি করা, কিছু কিছু জায়গায় ন্যাচারাল। পানি বয়ে যাওয়ার শব্দ পাওয়া যাচ্ছে নিচে ঝিরি থেকে, তাই না?
tao là con kia này khác. 9টা পিলারের উপর এই ব্রিজটি প্রতিষ্ঠিত, তাই এর নাম 9 আর্চ ব্রিজ। আর একটা ইন্টারেস্টিং তথ্য জানলাম, সেটা হচ্ছে 1921 সালে যখন এই ব্রিজটি করা হয় তখন কিন্তু কোনো ধরনের রডের ব্যবহার করা হয়নি, শুধুমাত্র বালু এবং সিমেন্ট ব্যবহার করে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে, যেটিকে বর্তমানে বলা হয় একটি ইঞ্জিনিয়ারিং ওয়ান্ডার, অর্থাৎ বিস্ময়কর স্থাপত্য। অনেকে দেখলাম এই ব্রিজটির নিচে ঘোরার জন্য নামছে। আমার দুই সঙ্গী তারা নামবে না বললো, আমি একটু ট্রাই করার লোভটা সামলাতে পারলাম না। আমাদের পরবর্তী গন্তব্য মিরিসা। আমরা এল্লা থেকে মিরিসা যাব এখন। এর পথে চমৎকার একটি ওয়াটারফল আছে, সেটি আমরা দেখতে দেখতে যাব। চলে আসলাম রাভানা ওয়াটারফলস, এল্লার আরও একটি দর্শনীয় স্থান। ভিড়ভাড়টা দেখেই বোঝা যাচ্ছে ট্যুরিস্টদের কাছে এটা কতটা জনপ্রিয়। এল্লা থেকে মিরিসা যাওয়ার পথে হাতের ডান পাশে এল্লার 6 কিলোমিটার দূরে এই ওয়াটারফলটি, এবং এটি কিন্তু বেশ বড়, কয়েক ধাপে পানি নেমে আসছে এখানে। এই ওয়াটারফলের এক পাশ থেকে আরেক পাশে আসার লোভটা সংবরণ করতে পারলাম না। পিচ্ছিল পথ, খুব সাবধানে। এই, গিভ মি ইওর হ্যান্ড। থ্যাংক ইউ। একটু রাভানা ফলসের নামকরণ হয়েছে রামায়ণে বর্ণিত লঙ্কার রাজা রাবণের নাম থেকে। রামায়ণ অনুযায়ী রাবণ সীতাকে অপহরণের পর এই জলপ্রপাতের কাছেই এক গুহাতে লুকিয়ে রেখেছিলেন। এল্লা থেকে মিরিসা প্রায় 180 কিলোমিটার পথ। এ যাত্রায় আমরা একটি গাড়ি ভাড়া করেছিলাম, যেতে সময় লাগলো 4 ঘন্টার মতো। আকাশ পানে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গয়ুরে, যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। সন্ধ্যার পর পৌঁছে যায় সমুদ্র শহর মিরিসায়। পরের পর্বে থাকছে মিরিসা ঘোরাঘুরির গল্প।
এখন সিক্রেট বিচে যাব। Opinion about Bangladesh. Bangladesh cricket. Cricket. Yeah, Okay. Cricket and train. Train. Lot of people train. ওকে 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 ঈদের সময়